বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে যে প্রশ্নোত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা তৃতীয় সেমিস্টার মাইনরের প্রশ্ন উত্তর। আমার চ্যানেলে যদি আমার প্রশ্ন উত্তরগুলো পেয়ে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজকের প্রশ্ন হলো স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। উত্তর দেখো, যে কাব্যছন্দের মূল পর্ব শুধু 4 মাত্রার হয়, ছন্দপর্ব গঠনের কাজে প্রত্যেক দলকে এক মাত্রা বলে স্বীকার করে নেওয়ায় প্রচলিত রীতি, তাকে স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ বলে। সংক্ষেপে বলা যায়, এই রীতিতে দলমাত্রায় ছন্দপর্ব গঠনের উপাদানরূপে স্বীকৃত তারই নাম দলমাত্রক বা দলবৃত্ত ছন্দ। বাংলাদেশের লোকসমাজের একান্ত পরিচিত ছন্দ হল স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ। এই ছন্দ কোনো ব্যক্তি বিশেষের সৃষ্টি নয়। ছড়াই, ঘুমপাড়ানি গানে, 12 মাসের 13 পার্বণের ব্রতকথায়, গ্রাম্য সঙ্গীতে, কবি গানে এই ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। তাই এই ছন্দকে অনেকে লৌকিক ছন্দ বলেছেন। এই ছন্দের লয় দ্রুতি গতি সম্পন্ন বলে এরূপ নাম হয়েছিল। এই দ্রুত লয়ের জন্য এককালে স্বরবৃত্ত ছন্দকে ধামালি ছন্দ বলা হতো। দলবৃত্তের নানান নামকরণ। প্রচলিত নাম স্বরবৃত্ত, ডক্টর প্রবঞ্চন্দ্র সেন নাম দিয়েছেন দলবৃত্ত, ছান্দসিক তারাপদ ভট্টাচার্য বলবৃত্ত নাম দিয়েছেন, অমূল্যধন মুখোপাধ্যায় শাসাঘাত প্রধান বল প্রধান প্রাশ্বরিক নাম দিয়েছেন, রবীন্দ্রনাথ নাম দিয়েছেন ছড়ার শব্দ বাংলা প্রাকৃত, সত্যেন্দ্রনাথ ঝামর মোহিতলাল ভূমক নাম দিয়েছেন। স্বরবৃত্তের বৈশিষ্ট্যগুলিকে সূত্রাকারে লিপিবদ্ধ করা যেতে পারে। সেগুলি: 1 নম্বর, মুক্ত আর রুদ্ধ দলের সাধারণ উচ্চারণে তেমন কোনো তফাৎ না থাকায় প্রত্যেক পূর্ণ পর্বের সমস্ত রুদ্ধ দলই সাধারণভাবে সংকুচিত হয়ে একমাত্রা হয়। অর্থাৎ মুক্ত দল একমাত্রা এবং রুদ্ধ দলও একমাত্রা হয়। যেমন, আমার ঘরে ছুটির বন্যা, তোমার লাফে ঝাঁপি। 4+4+2। দলবৃত্ত ছন্দের পূর্ণপর্ব বা মূল পর্বের সংখ্যা 4 মাত্রা, তবে ব্যতিক্রম আছে। যেমন, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। 3 নম্বর, এই ছন্দের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো সমস্ত দলের পরে কোনো অনুযুতি অব্যক্ত থাকে না, তার লোপও ঘটে না। 4 নম্বর, দলবৃত্ত ছন্দে প্রতি পর্বের আদি অক্ষরে শাসাঘাত পড়ে, তবে ব্যতিক্রম আছে। যেমন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা, কাজলা দিদি কই। 5 নম্বর, স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দের লয় হয় দ্রুত, কেননা প্রতি পর্বের আদি অক্ষরে শাসাঘাত পড়ায় বাকযন্ত্রে ক্ষিপ্রতা দেখা যায়, সেই কারণে লয় হয় দ্রুত। প্রতি পর্বে শাসাঘাত পড়া যৌগিক অক্ষর হ্রাস অক্ষরে রূপান্তরিত হয়। 7 নম্বর, দলবৃত্ত ছন্দের অতিপর্ব লক্ষ্য করা যায়। যেমন, মা নিম খাওয়ালে চিনি বলে, কথাই করে চলো। 8 নম্বর, একমাত্র এই রীতিতেই মেলে দ্বিমাত্রক ও ত্রিমাত্রক পর্ব, অন্যত্র নয়। যেমন, মেঘলা থমথম সূর্য ইন্দু। দ্বিমাত্রক পর্ব, তুহিন নীল কোনো মুনির ছিলাম কোন স্বপ্নেতে। ত্রিমাত্রক পর্ব। 9 নম্বর, এই ধরনের ছন্দের গাম্ভীর্য কম রয়েছে, কেননা এতে পয়ারের মতো শোষণ শক্তি নেই, ধ্বনি প্রসারণ ঘটে থাকে অতি সামান্য। 10 নম্বর, দলবৃত্ত ছন্দের যেমন রয়েছে নিত্য চঞ্চল সুরের দোলা, তেমনি রয়েছে মিলের বৈচিত্র্য। শব্দ ভাষা ব্যবহারে সূচিবায়ু না থাকায় ফলে এই ছন্দের আকর্ষণ শক্তি অনেক বেশি। 11 নম্বর, সাধারণত প্রতিচরণে অপূর্ণ পর্বসহ মোট 4টি পর্ব থাকে, তবে ব্যতিক্রম আছে। আচার্য প্রবোধচন্দ্র সেন বলেছেন, দলবৃত্ত ছন্দের পঙ্ক্তির সর্বশেষ পর্বের পরও যদি একটি মাত্র রুদ্ধ দল থাকে তবে তার মাত্রা ধরতে হবে 2 মাত্রা, কারণ চরণের শেষ পর্বের শেষ স্বাধীন রুদ্ধ দলটি প্রসারিত হয়। 13 নম্বর, উচ্চারণের নমনীয়তা আর বাচনভঙ্গির বিশিষ্টতায় 5 দলের পর্ব 4 দলের দলবৃত্ত পঙ্ক্তিতে সুন্দর মানিয়ে যায়। যেমন, ঘুঘু দেখেছ ফান দেখনি। 14 নম্বর, দলবৃত্ত ছন্দ সাধারণ চলিত ভাষায় রচিত হলেও সাধু রীতির প্রভাব দুর্লভ নয়।